স্লুইস গেটের কন্ট্রাক্টরের গাফিলতির জন্য এই অবস্থা। ইউনিয়নের পরশুদিন আনুমানিক রাত 3টার দিকে ভেড়িবাঁধটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে এই পাশে যত আপনার গ্রাম আছে, ঘের ভেড়ি আছে, আপনার গরু ছাগলের খামার ভেড়ি মানে যা আছে সব কিছু তলায় গেছে। এই বাঁধটা গত পরশুদিন রাতে পানির অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের উপর দিয়ে পানি যাচ্ছিল। পরে আমরা রাতে জানতে পেরে সবাই এসে সকাল থেকে কাজ করে মনে করেন আমরা নিজেরাই এই বাঁধ তৈরি করছি, তারপরেও আমরা রাখতে না পারার কারণে এই ক্ষতিটা হয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ জেনেছি যে আমাদের সাতক্ষীরা জেলার যে উপকূলীয় এলাকা রয়েছে, উপকূলীয় এলাকার বেড়িবাঁধগুলো ভেঙে যায়, কিন্তু এই প্রথমবারের মতো সাতক্ষীরা সদর উপজেলার ভেতরে একটা মরা নদীর ভেড়িবাঁধ ভেঙে গেছে। আর এই ভেড়িবাঁধ ভেঙে যাওয়াতে প্লাবিত হয়েছে ফসলের জমি, ধানের ক্ষেত, বসত বাড়ি, আমাদের কোনো কিছুই নেই, আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। গত 3 দিন ধরে যে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে আমাদের সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় মানে পানির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং আমাদের যে বেদনা নদীতেও অনেক বেশি পানির পরিমাণ। পাশাপাশি কিছু এলাকায় আমাদের কাছে খবর আসছে যে কিছু ঘের মানে তলিয়ে গেছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তুলনামূলক আমাদের সিকিউর জোন ছিল, কিন্তু এখন এখানে পানির প্রভাবে মানে চাপে আর কি বাঁধ ভেঙে গেছে। তো আমরা অলরেডি পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় অলরেডি বাঁশ এবং অন্য যে সমস্ত মানে জিনিসপত্র আমাদের দরকার সেগুলো আমরা এখানে ব্যবস্থা করছি। এবং আমরা অলরেডি যতগুলো মানে ছিল ভেড়ি বাঁধ ছিল নদীর মাঝে মাঝে, যেহেতু আপনারা জানেন যে এখানে পানি উন্নয়ন বোর্ড নদী খননের কাজ করছে, এগুলো আমরা কেটে দিয়েছি। আশা করছি পানির আসলে পরিমাণ অনেক বেশি, তারপর আশা করছি আজকে বিকালের মধ্যে পানি টানা শুরু করবে এবং আমরা মোটামুটি একটু
স্বাভাবিক জোনে বা একটু সিকিউর জোনে যেতে পারবো। গত 15 তারিখে অবিরাম বর্ষণের ফলে স্থল নিম্নচাপের কারণে এবং পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে বেতনা নদীতে এবং প্রায় 1 মিটার পানি ডেঞ্জারের থেকেও 1 মিটার পানি উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে বেতনা নদীর বিনের পোতা নামক স্থানে আমাদের বাঁধ দিয়ে গত তারিখে ওভারটপিং হইতেছিল 2টি জায়গা থেকে। প্রাথমিকভাবে আমরা জিও সিনথেটিক ব্যাগ দিয়ে সেটাকে মেরামত করে ঠেকিয়ে রেখেছি এবং রাতে হঠাৎ করে এরই পাশে 25 মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায় এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসাবে আমরা বাঁশ বল্লি জিও রোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনও এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ।